ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলের একটা রিপোর্টে উঠে এসেছে একজন সাধারণ মানুষ এক সপ্তাহে 5 গ্রামের মতো মাইক্রোপ্লাস্টিক কনজিউম করে, যার পরিমাণ একটি ক্রেডিট কার্ডের প্লাস্টিকের সমান। ইমাজিন করুন, আপনি প্রতি সপ্তাহে একটি ক্রেডিট কার্ড খাচ্ছেন, বছরে আপনি 52টি ক্রেডিট কার্ড খাচ্ছেন, যার ওজন 250 গ্রামের মতো। মাইক্রোপ্লাস্টিকের কারণে আমাদের হার্ট অ্যাটাক ও হার্ট ব্লকের ঝুঁকি বেড়েছে। এই মাইক্রোপ্লাস্টিকগুলো আমাদের রক্তে মিশে কোলেস্টেরলের মতন আচরণ করে, যা আমাদের রক্তনালীগুলোতে হার্ট ব্লকের সৃষ্টি করে। মাইক্রোপ্লাস্টিকের প্রভাব পড়ছে আমাদের ইমিউনিটি সিস্টেমে, হ্রাস করছে পুরুষদের টেস্টোস্টেরন উৎপাদন। এই কারণে বর্তমানে পুরুষদের মধ্যে ইনফার্টিলিটির সংখ্যা অনেক বেড়ে গেছে। মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে প্রবেশ করছে আমাদের খাবারের মাধ্যমে। খাবারের ক্ষেত্রে আমরা যে সকল প্লাস্টিকের প্যাকেট ও বক্স ইউজ করি খাবারগুলো সংরক্ষণ করার জন্য, এই সকল প্লাস্টিকের প্যাকেট এবং বক্সের মাধ্যমে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিকগুলো প্রবেশ করছে। সাধারণত অনেক দিন ধরে ইউজ করা যে সকল প্লাস্টিক আমরা ব্যবহার করি, ওই সকল প্লাস্টিক থেকে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক আমাদের খাবারে যুক্ত হয়। যেমন আমরা পানির বোতল বা জগ ইউজ করি, যেগুলো অনেক দিন ধরে ব্যবহার করছি, ওই সকল পানির জগ বা বোতল থেকে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পানিতে যুক্ত হয়ে আমাদের শরীরে প্রবেশ করছে। এখন এই মাইক্রোপ্লাস্টিক থেকে রক্ষা পাওয়ার উপায় কি? সত্যি কথা বলতে, আমাদের লাইফস্টাইল এমনভাবে প্লাস্টিকের সাথে জড়িয়ে গেছে যে চাইলে আমরা প্লাস্টিককে আমাদের লাইফস্টাইল থেকে রিমুভ করতে পারবো না। কিন্তু আমরা চাইলে সচেতন হতে পারি। আমরা পানির জন্য যে সকল প্লাস্টিকের জগ বা বোতল ইউজ করি, ওই সকল প্লাস্টিকের জগ ও বোতল ইউজ না করে আমরা স্টেনলেস স্টিল বা কাঁচের জগ বা বোতল ইউজ করতে পারি পানির রাখার জন্য। রান্না করা খাবার সংরক্ষণ করার ক্ষেত্রে প্লাস্টিকের বক্স ইউজ না করে স্টেনলেস স্টিল বা কাঁচের কোনো পাত্র ইউজ করা, যা আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক কনজিউম কমাবে।